বন্ধুরা দেখো, আশ্রম থেকে ডাইরেক্ট চলে এসেছি কাকার বাড়িতে। আশ্রমে খুব কাছে, 10 মিনিট মতো লাগে। তো এটা আমার মেজো কাকার বাড়ি, আর পাশেই আছে ছোটো কাকার বাড়ি। আর দেখো ঠাকুমা বসে আছে আর কাকিমা মাংস করছে, মানে মাংস রান্না করবে আমরা এসছি বলে, তো ওই জন্য মশলা বাটছে। আর এটা হচ্ছে কাকিমার আর এক ছেলের, মানে ভাইয়ের মেয়ে ওটা। আর এখানে দেখো কাকিমার বড় ছেলে মানে আমার দাদা হচ্ছে, ও মাংস ধুচ্ছে। তো যাই হোক, কাকার বাড়িতে এসেছি অনেকদিনই পর। গত বছর আমাদের আশ্রমে আসা হয়েছিল না, ওর জন্য এবার এসেছি। তো খুব ভালো লাগছে। আমাদের দোলটা প্রতিবার আমরা এইভাবেই কাটাই, দোল উৎসবটা। আমাদের বাড়িতে থাকা হয় না, প্রতিবারই আমরা আশ্রমে আসার চেষ্টা করি। তবে গত বছর আসা হয়নি, আমার এক জেঠিমা মারা গেছিলো, তাই মানে জেঠিমার শাশুড়ি। তো আমার ঠাকুমার অনেক বয়স হয়েছে। ঠাকুমা কয়েকদিন আগেই মানে খুবই অসুস্থ ছিল, এখন একটু ভালো আছে দেখছি। আর যে বসে আছে এটা আমার মেজো কাকা। আশ্রম থেকে নগর কীর্তনে গেছিলাম, নগর কীর্তন করে কাকার বাড়িতে এসেছি। তো ছোটো কাকার বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, ওখানেও মাংস ভাত খেয়েছি দুপুরবেলা। আর রাত্রেবেলা এখানে কাকিমা রান্না করবে পিঠে আর মাংস। তো যাই হোক, এই রাত্রের খাওয়াটা এখানেই খাবো আমরা, দিয়ে আজকে থাকবো, সকালবেলা বাড়ি যাব। আর এখানে দেখো কাকিমা মাংস রান্না করছে, দাদা মাংসটা মাখিয়ে দিচ্ছে। এখানে এদের মাংস রান্নার প্রসেসটা অন্যরকম, আমাদের মতো না, আমরা যেভাবে রান্না করি। তো দেখো, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। কাকার ছবিটা তুলে রাখছি বলে এখন মাঝে মাঝে বাড়িটাও দেখি কাকার ছবি। তেল নাই তো জায়গা, কো তেল নাই। মামারে মামা এই একটা খাই দেখবি নাকি? ওই চালের গুঁড়ে মা। ঠাকুমাকে দেখে খুব কষ্ট লাগছে। দেখো ঠাকুমা এখন আর সোজা হয়ে দাঁড়াতেও পারে না, মানে এক সময় উনি মানে খুব সংসারের জন্য প্রচণ্ড খেটেছে। তো এখন দেখি কাকিমাকে আমার খুব কষ্ট লাগছে, ঠাকুমাকে সরি। আর আমি দেখো অবেলায় স্নান করেছি, মানে কাকার ছোটো মেয়ের বর আমাকে রং দিয়েছিল, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কাকিমা রান্না করছে, মাংসের কালারটা দেখো, হেভি কালারটা এসছে আর কি। আর আমি এদিকে পিঠে করবো, সেই জন্য ব্যাটারটা গুলছিলাম। তো এইখানে দেখো এরা রান্না করে, আমরা যেমন বাড়িতে রেগুলার রান্না করে তরকারি ফোড়ন দিই, ঠিক এরকম মাংস রান্না হয়ে যাবে, তারপর আবার তরকারিতে ফোড়ন দেবে। এটা কিন্তু বন্ধুরা আমরা বাড়িতে করি না, আমরা একবারেই করে ফেলি। আর এখানে দেখো রান্না হয়ে গেছে, তারপরে আবার ফোড়ন দিচ্ছে। ওই জন্যই বলছিলাম তোমাদেরকে প্রথমে যে এখানে সিস্টেমটা একটু আলাদা। তো যাই হোক, আমার এই কাকিমা কিন্তু খুব সুন্দর রান্না করে। আগেকার দিনে মানুষ তো, এরা মানে প্রত্যেকটা কাজেই খুব দক্ষ, যেমন রান্না করে তেমন পিঠে ভাজে। আর একটা জিনিস বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে কাকিমা যখন তরকারিটা ফোড়ন দিল, তখনই কাকিমা বলে দিল যে তরকারিতে মানে লবণ কম হয়েছে না বেশি হয়েছে। এটা একটু কিন্তু মানে বিশাল একটা মানে অভিজ্ঞতা, যেটা আমাদের নেই। আমি তো বলতেই পারবো না না খেয়ে, কিন্তু ফোড়নের সময় বলে দিল যে এতে লবণ কম হয়েছে, কিন্তু তাই হলো, লবণ কমই হয়েছিল। জানি না তবে কাকিমাটা কেমন করে বুঝতে পারলো। তো দেখো তোমার দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই মাংস দিয়ে আর ওই পিঠাটা দিয়ে খাচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে, বোনের ছেলে, আর এটা হচ্ছে একটা ভাইয়ের ছেলে, এরা সবাই ভাইয়ের মেয়ে সরি, এরা সবাই বসে আছে। ইচ্ছা আছে আমরা খুব সকালে এখান থেকে বেরিয়ে যাবো। বন্ধুরা, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের আশ্রম থেকে, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমরা রবিবারে এসেছিলাম, তো তখন মানে পুরো জায়গা প্যাকড আপ ছিল, কোনো জায়গা ফাঁকা ছিল না। আর আজকে দেখো, আজকে রং খেলা, তো আজকে চারদিকটা এত ফাঁকা, মানে মানে খুবই ফাঁকা আজকে। তো লোক এত গিজগিজ করছিল, আর এখন দেখো কেউ নেই। জায়গা নিয়ে কত মারামারি হয়েছে, আর এখন সব জায়গায় পড়ে রয়েছে। যাই হোক, আমরা এখানে কাকা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, যেখান থেকে ঠাকুরটা প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাবো। তো খুব কষ্ট লাগছে, মানে দুদিন ছিলাম তো এখানে, মানে খুব খারাপ লাগছে আর কি বেরিয়ে যেতে। এখন ঠাকুর বাড়িতে আসলে মনটা এত ভালো হয়ে যায়, জানি না কেন হয় এই জিনিসটা। ওই জন্য প্রতিবার মনে হয় যে এখানেই থাকি আর এখানেই আসি। তো আমরা, আমার শ্বশুর-শাশুড়ি এখানকার মানে মতে দীক্ষিত, আমরাও এখানকার একই। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাড়িতে 9টা সাড়ে 9টার মধ্যে ঢুকে যাব। দেখো আমাদের মতো অনেকেই বেরিয়ে যাচ্ছে সবাই আজকে, মানে একদম 90% লোক চলে যাবে, হয়তো 10% লোক থাকবে।
বন্ধুরা আমাদের মানে ঠাকুরবাড়ির এই এলাকাটা প্রচুর এলাকা, মানে দেখতে গেলে একটা দিন লেগে যাবে পুরো, মানে অনেকটা এলাকা নিয়ে ঠাকুরবাড়িটা। তার জন্য এত বড় অনুষ্ঠান, এত সুন্দর মানে মহোৎসব সম্ভব মানে সাধারণ অল্প একটু জায়গায় হবে না, মানে প্রচুর এলাকা। তোমরা না এলে বা না দেখে বুঝতে পারবে না যে কতটা বড় এলাকা। তো যাই হোক, দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, তারপরে একদম ঘাটে চলে যাব। ঘাটটা পার হয়ে তখন আমরা দেবগ্রাম চলে যাব, দেবগ্রাম হয়ে যাব। আমরা এইভাবেই দেবগ্রাম হয়ে এসছি, আবার এই দেবগ্রাম হয়েই যাব। এখন এটা দিয়ে গেলে আমাদের সুবিধা মনে হচ্ছে আর কি। তো যত বাড়ির দিকে যাচ্ছি তত মনটা আরও বেশি খারাপ করছে। বাড়ি গিয়ে ছেলে স্কুলে যাবে, ওর জন্য আরও তাড়াহুড়া করে বেরোনো। তোমার দাদা ভাই কাজে যাবে। দেখো আমরা বলতে বলতে আমরা ঘাটে চলে এসেছি, এখন আমরা ঘাট পার হব। আসলে এর আগেবার গেছিলাম না আরো ভোরে, ওই জন্য কুয়াশা বেশি ছিল, মারা যে বেড়াইলো। আর এবার ওই জন্য আর এবার একটু বেলা হয়েছে না, ওই জন্য কুয়াশা মতো না। হ্যাঁ, তখন তো সেদিন ছিল না, একই সময় তো হয়তো 20-15 কাজ হচ্ছে। নৌকাটা চলে গেল, নৌকাটায় গেলে আমরা তাড়াতাড়ি হতো। এখন আবার নৌকা আসবে, তারপরে ক টাকা বন্ধুরা এখন সকাল 6টা বাজছে, আর দেখতেই পাচ্ছ সব মাছবেলারা মাছ নিয়ে মানে সব আড়তে যাচ্ছে এখন। তো ওই জন্য ভালো করে সব দিকটা দেখা যাচ্ছে না, আর সূর্য একটু মেঘলা মেঘলাও আছে, ওই জন্য সূর্য এখন সম্পূর্ণ ওঠেনি। তো যাই হোক, সকাল সকালই বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে গিয়ে ছেলে স্কুলে যাবে, দাদা ভাই কাজে যাবে, ওই জন্য সকাল সকালে বেরিয়ে পড়লাম। তো কাকিমা কাকা ওরা কিছুতেই মানে বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না, বলছিল যে এখন থাক, বিকেলে যাবি খাওয়া দাওয়া করে। কিন্তু কী করা যাবে, ওদের কাজ আছে, তোমার দাদা ভাইয়ের কাজ, ছেলের স্কুল, ওই জন্য চলে এলাম। আর বাড়িতে বিশেষ করে লালুকে রেখে এসেছি আরও তার জন্য। মেঘ আছে, মেঘের জন্য বুঝতে পারছে না। মেঘটা যদি না থাকতো না ভালো, তাহলে তাও দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে নদীর এপারে চলে এলাম। আর মাছগুলো দেখো সকালবেলা কি একদম টাটকা ফ্রেশ মাছ। যাই হোক, এখান থেকে আমরা দেবগ্রাম চলে যাবো, দেবগ্রাম থেকে এনেছি রাস্তা। এখন চলে এসছে আমাদের বড় মানে এই রাস্তা একদম আমাদের বাড়ির, মানে আর কোনো অন্য রাস্তা চেঞ্জ করতে হবে না। তো দেবগ্রাম থেকে একদম সোজা রাস্তা এটা আমাদের। তো এখনও প্রায় আমাদের ঘন্টা দেড়েক লাগবে আর কি। আর বন্ধুরা দেখো, রাস্তার ফুলগুলো কি সুন্দর লাগছে, এদিকে সব ডবল রাস্তা হয়ে গেছে। সকালবেলায় রাস্তায় যে মানে আমরা যাচ্ছি আজকে বাড়িতে, এর একটা আনন্দই একটা আলাদা। এত সকালে আমরা কোনোদিন এরকম বেরোইনি বাড়ি থেকে, তো খুব সুন্দর লাগছে। রোদও ওঠেনি, আর বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। রোদে যেদিন গেছিলাম আমাদের আশ্রমে, সেদিন ভীষণ রোদ ছিল দুপুরবেলা 1টা-1টার সময়, বুঝতেই পারছো একদম কেমন খাড়া রোদ। তো আজকে কিন্তু খুব ভালো লাগছে। তাই ইচ্ছা আছে আগামী বছর আবার এরকম সকালবেলাতে আমরা বেরোবো, বাড়ি থেকে 5:30-6টার দিকে বেরোবো। এরকম ঠান্ডা ঠান্ডা পৌঁছে গেলে ভালো লাগবে বেশ। বন্ধুরা দেখো, জলের ট্যাঙ্কি চিলের আকারে, ট্যাঙ্কির আকারে সবাই হয় এখানে একটা অন্যরকম করেছে। তো ছেলে দেখেনি, ওই জন্য দেখে একটু অবাক হয়ে গেছে। বন্ধুরা দেখতে দেখতে দেখো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। যাওয়ার সময় সময়টা অনেক বেশি মনে হচ্ছিলো, কিন্তু আসার সময় অতটা বেশি মনে হচ্ছে না। যাই হোক, আমরা এখন এখানে এসেছি ভাবটাতে। তো ভাবটা চলে এসেছি। তো তোমার দাদাভাই বলছে যে বাড়িতে তো কিছুই রান্নাবান্না করতে হবে, তো তার জন্য ও ভাবটা ওখানে দাঁড়ালো, আমি দাঁড়িয়ে আছি। আর তোমার দাদাভাই চলে এসে দেখো বাজারে বিভিন্ন রকমের মাছ দেখছে।
বন্ধুরা বিভিন্ন রকমের মাছ, জ্যান্ত মাছ, এমনি মাছ, তো মাছগুলো দেখে খুবই ভালো লাগছে, সুন্দর দেখো। আর প্রত্যেকটা মাছ খুব টাটকা, খুব ফ্রেশ। এত সকালে মাছ আমরা বাজারে তো কোনোদিন আসেনি, তো আজকে দেখে মানে সত্যি একটু অবাকই লাগছে। আর দেখো বিভিন্ন টাইপের মাছ, মানে একই যে তা না, বিভিন্ন অনেক রকমের মাছ আর কি। আমরা 220 টাকা ধরবো আপনার গোটা নেবেন এটা ছোট দিকে। তোমার দাদা ভাইয়ের মাছ দেখে পছন্দ হলো না, ওই জন্য ও মাছ নিল না। তো এখন চলে যাবো আমাদের আখির মিলের বাজারে, ওখানে দেখি কী মাছ আছে। মির্গের পোনা এটা বাটা, এটা পটল পামাস, বাটা না আছে বাটা সব বাটা। এটা কত হচ্ছে? এটা 150 টাকা, 150 টাকা। বাটা 180 টাকা, দুটো নিলে 150 টাকা কিলো। বাটা দাম বাড়বে, গাড়ি বাড়ি বাদ দিয়ে। 150 টাকা বলো, 150 টাকা। না না সিজন পটল কত করে? না অনেক হয়ে গেল তো। এ দেখো বন্ধুরা, বাড়ি চলে এলাম। বাড়ি ঘরের কি অবস্থা দেখো, এবং নোংরা রাস্তা মাস্তা সব। তোমার দাদা ভাই গেট খুলছে, চাবি রেখে গেছিলাম শ্বশুর মশাইয়ের কাছে। বাড়ি চলে এলাম, এই দেখো মাছ নিয়ে এসেছি, রান্না হবে। তো শরীর ভীষণ টায়ার্ড, দেখি লালু কি করছে। লালু কেমন? হ্যালো, তুই বেঁচে আছিস? কি করছিস? আরে বাবা, এ বাবা রে, এই পিলখানা বসে বসে হাগিছে। ভালো কর, ঠিক করেছে লালু, ভালো আছে লালু। তো খাবারটা নিয়ে আসো, খাবার। মনটা কি খারাপ? শোনা কিছু খেয়েছো? বলে কিছু খাওনি না, শুধু ডেকেছ। আর লালু কাটতে যাবো না, না আমরা যাবো না কোথাও। লালু কেমন খারাপ হয়ে গেছে, পেট ফেট সব শুকিয়ে গেছে। কত ওই জন্য কমে গেছে। খাওনি? বাবুকে ঠোকর দাও, বাবুকে ঠোকর দাও, যা যাও, ও ঠোকর দাও, যাও। মতো না, ঠিক আছে। বন্ধুরা দেখো সব কাচাকাচি হয়ে গেছে আমার। ওই ব্যাগ ধুয়ে দিয়েছি আর সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, যা নিয়েছিলাম। দিয়ে আমার স্নান করতে করতে অনেক বেলা হয়ে গেল, এখন প্রায় 2:30 বাজছে। তো আমার এখনও রান্না হয়নি। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে রান্নাটা বসাবো, তা না হলে তো দাদা ভাই চলে আসবে। বন্ধুরা বাড়িঘর যা হয়েছিল তা গোছাতে গোছাতে আমার প্রায় 2 বেজে গেছে। তারপরে স্নান করলাম, স্নান করে এখন রান্নার দিকে যাব। আজকে আর এখন পুজো দিলাম না, যাই হোক অনেক বেলা হয়ে গেছে। আর এই দেখো ঘর, এই ঘর মুছতে, ঘর গুছাতে আমার অনেক সময় লেগে গেল। এই দেখো রান্না বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে উনুনটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকালেই হয়ে যাবে। ওই দেখো লালু দাঁড়িয়ে আছে, আর ভাত হয়ে গেছে। আর দেখো মাছ একটু হালকা ভেজে তারপরে এই যে সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করবো মাছটা। আর এই দেখো মাছ ভালো হচ্ছে। বন্ধুরা দেখো দুপুরের খাবার, যে ডাল সিদ্ধ, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে, এরকম মাছের ঝোল, আর এই যে মাছ ভাজা, আর এই যে ভাত। দুপুরে আজকে আর কিছু তেমন রান্না হয়নি, মানে দেরি হয়ে গেছে খুবই আজকে, যেহেতু আশ্রম থেকে এলাম। এরকম খেতে বসেছি, এদিকে খেয়ে নেবো।
আর ডাল সেদ্ধটা একটু ভালো করে মেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তেল দিয়ে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওদের দেখো মাছটা একদম টাটকা মাছ, ও দেখো ওরা খাচ্ছে। মাছটা খুব সুন্দর, দেখো রান্নাটাও সুন্দর হয়েছে। বন্ধুরা কালকে বৃহস্পতিবার, ওই জন্য ঠাকুর বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার শ্বশুরমশাই এসছে, দেখো আমার সাথে গল্প করছি আর ঠাকুর বাসন মাজছি। আর তোমার দাদা ভাই এদিকে যে ছোবা কাটছে, একদম ছোবা নেই ধূপ ধরানোর জন্য, তার জন্য ওকে বললাম দুটো ছোবা কাটতে, ও ছোবা কাটছে। আর এদিকে দেখো ঠাকুরকে আবির দিয়েছিলাম, সব একদম একাকার হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো। আর অনেকদিন জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার করা হয় না, তাড়াহুড়ায় সামনেটা একটু পরিষ্কার করে পুজো দিয়ে নিই। কদিন বাড়িতে ছিলাম না, ঠিক করে পুজো দেওয়া হয়নি, তার জন্য সব পরিষ্কার করে রাখছি, সকালে পুজো দেবো। তোমার দাদাভাই খাবে না কিছু, ওই জন্য মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে আর একটু করে মাছ ছিল আর ছেলে ভাত ছিল অল্প একটু, তাই এখন খেয়ে নিচ্ছি। বন্ধুরা কাকার বাড়িতে খুব আনন্দ করলাম, বাড়ি চলে এসেছি তো দেখলাই। যাই হোক সারাদিন খুব খাটাখাটনি গেল, জামা কাপড় দেখেছি। তো এখন আমি ঘুমিয়ে যাবো, ছেলে ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়েছে, প্রায় 11টা বেজে গেল। যাই হোক সকালে তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাইও। যাই হোক আজকে ভিডিওতে হচ্ছে আর বেশি